চায়ের কানা বাতি নিয়ে আয়, তাড়াতাড়ি যা। সাবধানে সাবধানে, দেখে ওদিকতে যা, ওদিকতে যা, দেখে। দিদি কি সর্বনেশ বলতো, তোর বড় জামাইদের এখনো মন্দিরে ফেরেননি। তোর দিন তো খালি মন্দির পরিচালনা কাজ তো নেই, সারাদিন লেগে পড়ে আছে। একটা কথা কইব দিদি, কেন জানি না আমার বারবার বোধ হচ্ছে একটা বড় অঘটন ঘটতে চলেছে আজ। আমি যে এই চল চতুর্দিকে সবকিছু লন্ডভন্ড করে দিচ্ছে, কেন জানি না বারবার বোধ হচ্ছে আজ সবকিছু শেষ হয়ে যাবে একেবারে। দিদি আমরা অন্যায় করছি, আর এই ফল আমাদের অন্যায়েরই, যেটা আমাদের মুখ করতে হচ্ছে। মুখ করে চুপ কর, এসব অনুপ্রাণে কথা একদম কোষ নেই। তোর না বড় মন, তুই তো কোষ যে তুই কুসংস্কারে একদম বিশ্বাস করিস না, তাহলে সব অনুপ্রাণে করা কেন করছিস? সটকুকে তুমি সব কথা কোষ না, তুমি সব কথা কোষ। প্রচন্ড লক্ষ্মী বোন আমার, একটু দইতে দাও, দেখবি সব ঠিক হয়ে যাবে। দিদি এসো। ঠিক আছে তো মাসিমণি, মাসিমণি দেখুন তো আর সময় নেই মোটে, আতুরে যে নিয়ে যেতে হবে। এবার আতুরে নিয়ে যাবো কি করে? নাই এখন এর মধ্যে কোথা থেকে পাবো? নাই না এলে তো চোখের সামনে শেষ হয়ে যাবে। না দিদি, এমনটা আমি কিছুতেই হতে দেবো না। আমি পেছনে বই কিচ্ছুটি হতে দেবো না। আমি বরং গিয়ে দেখি তাই কোথা থেকে পাওয়া যায়, আমি গিয়ে দেখি বরং। ঝড় চলে গেছে, কোথায় যাবি, কি করছিস? মাসিমণি আপনি যদি অনুমতি দেন আমি এখানে কথা কইব। অন্যদা তুমি আমার এর মধ্যে কি কথা কইবে বাচ্চা? মা, আমার মা এসব কাজ জানতেন, আমি মায়ের সঙ্গে অনেক জায়গায় পিছক করাতে গেছি। আপনারা যদি বলেন তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি। না 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 অন্যদা, এসব কথা কইও নি, এটা খুব ঝুঁকি নেওয়া হয়ে যাবে। মা আমি দিদি দিদি পেছন না, কি হচ্ছে পেছন না? দিদি আমি তো আর এমনি বাঁচবো না দিদি, অন্তত অন্যদা বোন চেষ্টা করে দেখো আমার সন্তানকে যদি রক্ষা করতে পারে। পেছনে আবার করেনি, পেছনে পেছনে মাসিমণি, মাসিমণি আর কিন্তু সময় নেই। অন্যদা, অন্যদা তুমি সত্যি পারবে তো? আমি জানি রে পৃথিবীতে কি আসছে জানতো মাথায় করে, তুমি পারবে তো? কেন মাসিমণি, স্বয়ং স্বয়ং কৃষ্ণ যখন জন্মগ্রহণ করেছিলেন তখনও তো প্রলয় হয়েছিল, তাহলে আপনি কেন ভয় পাচ্ছেন? বদিদি বদিদি আমি আতুরে ঢুকলুম, তুমি পেছনের দিদিকে নিয়ে আসার ব্যবস্থা করো, কেমন? আমি গেলুম। তুই কিন্তু খুব বড় একটা ঝুঁকি নিলি। ভগবান না করুক যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়, তখন দেখিস মুতুর বাবু আবার যেন আমাদেরকে দায়ী না করে, আমাদেরকে দায়ী না করে। আমি চতুর্দিকে লোক পাঠিয়েছি, একটা না একটা খবর আমরা পাবোই, তুমি নিশ্চিন্ত। দাদা কি 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 হবে এখন রাঘব দাদা? আমি কি করবো বলো তো? এই ঝড়ের মধ্যে কোনো ডাক্তার আসবে না, কোনো দায়ীকেও খবর পাঠানো যায়নি, কি হবে এখন? গোপাল তুমি কিছু চিন্তা করো না, আমরা আরেকটু অপেক্ষা করি। কত সময় নেই হাতে রাঘব দাদা। বৌঠান কোথায়? বৌঠান, বৌঠান! চাউলপো তোমরা এতক্ষণ এলে? ডাক্তারবাবু কোথায়? ডাক্তারবাবু আসেনি, মোর অবস্থা কিন্তু খুব খারাপ। ওকে হাতুর করে নিয়ে যাওয়া হয়েছে, ওর খুব যন্ত্রণা হচ্ছে। কমলা, কমলা এই ঝড়ের মধ্যে ডাক্তার বুদ্ধি কিচ্ছু পাওয়া যায়নি। আমি একজন শিক্ষিত দাইয়ের খোঁজ করছিলাম, যে কিনা ডাক্তারদের সঙ্গে সর্বক্ষণ থাকে, মিডওয়াইফ বলে তাদেরকে, তার খোঁজ করেছি আমি। কিন্তু এই ঝড়ের তাণ্ডবে পথ ঘাট সব বন্ধ হয়ে রয়েছে। কি করে যে আসবে আমি আমি কিছু বুঝতে পারছি না। বৌঠান, আপনি দয়া করে আমার কাছে কিছু লুকোবেন না, আপনি আমায় বলুন আপনার বোন জীবিত আছে তো? তার কিছু হয়ে যায়নি তো বৌঠান? চুপ করো তুমি।
এমন চিন্তাধারা করো না তুমি। এখন তো দেখছে অন্যদের উপরে আমাদের নির্ভর করতে হবে। কি নির্ভর করতে হবে মানে? অন্যদা কইছে অন্যদা এইসব কাজকর্ম জানে, অন্যদার মা এইসব কাজকর্ম করতেন, অন্যদার মায়ের সঙ্গে সঙ্গে যেতেন। কিন্তু আমি জানি না সেই মানুষের সংসারের উপরে কোনো ধ্যান ধারণা নেই। তারপরে এত বড় দায়িত্ব দেওয়া ঠিক হচ্ছে কিন্তু আমাদের কাছে এখন কোনো উপায় নেই। কেন এমন বিপর্যয় হচ্ছে আমি যে কিছুই বুঝতে পারছি না। বৌঠান আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আমি বলছি সব ঠিক হয়ে যাবে। আপনি একটা কাজ করুন, আপনি না প্রসন্নর কাছে থাকুন, ওর কাছে থাকুন। শুধু দয়া করে মাঝে মধ্যে এসে আমার একটু খবর দিয়ে যাবেন। আমি যাব, আমি একটু পরেই আবার যাব। ডাক্তার এলেই প্রসন্ন ভালো হয়ে যাবে বৌঠান। রাঘব দাদা তুমি আমার সঙ্গে যাবে? হ্যাঁ যাবে তো আমার সঙ্গে? আমি তোমার সাথে নিশ্চয়ই যাবো। এই ঝড়টা কমার অপেক্ষা। শুনছেন, আপনি তাহলে তোকে একটু সামাল দিন কেমন? আমি ভেতরে গেলাম। মোর অবস্থা কিন্তু খুব খারাপ। ওকে হাতের করে নিয়ে যাওয়া হয়েছে, ওর খুব যন্ত্রণা হচ্ছে। রাঘব দাদা, এ কি গণেশ, তুমি ঝড়ের মধ্যে কোথায় গেছিলে? রাঘব দাদা, বাবা মশাই এখনো ফেরেননি মন্দির থেকে। একখানা পালকি পাঠালাম অনেক কষ্ট, কিন্তু এখনো কোনো সারা শব্দ নেই। এখানে কি খবর? ডাক্তার পাওয়া হয়েছে? গোপাল দাদা, কি হলো তোমার? প্রসন্নর অবস্থা ভালো নেই গণেশ। এই ঝড়ের মধ্যে ডাক্তার বুদ্ধি কিচ্ছু পাওয়া যাচ্ছে না। অন্নদা প্রসন্নর দায়িত্ব নিয়েছে। আচ্ছা গণেশ, আমাকে একটা কথা বলো তো, অন্নদা কি এর আগে কখনো এরকম কাজ করেছে? মানে তোমার কি কিছু জানা আছে? অন্নদা কই, আমি তো তেমন কিছু। আসলে অন্নদার সাথে সেমনভাবে কথাই বলেন আমার সাথে। ও কি পারবে? ও কি পারবে গুরুদায়িত্ব নিতে? তোর বাবা মশাই এসে পৌঁছালেন? মা, পালকি পাঠানো হয়েছে। তুমি আমাকে বলো, প্রসন্ন বৌঠান কেমন আছে? উনি সুস্থ আছেন তো? গণেশ বাবা, এই সময় মেয়ে মানুষের খবর সবার সামনে পাওয়া যায়নি। তোর বাবা মশাই ফিরলে আমাকে ভেতরে যেতে কর। এবার তো মনে হচ্ছে কাজ করতে করতে ওনার শরীর খারাপ হয়ে যাবে। কই পদ্ম, গণেশ, কোথায় সব? বাবা মশাই। বাবা সময় মতো ফিরে এসেছে। বাবা গোপাল, বাবা তুই ঘরে গিয়ে এবার একটু বিশ্রাম কর, তাহলে চিন্তা করে তোর শরীর খারাপ হবে। পেছনের কিচ্ছুটি হবে না, ঠিক হয়ে যাবে। তুই ঘরে যা বাবা, তুই বিশ্রাম কর, যা ঘরে যা, আমরা আছি। পদ্ম সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি সর্বনাশ হয়েছে? পদ্ম দক্ষিণেশ্বরের কালীঘরে মা ভবতারিণীর মূর্তি আসনে নেই। কি করছেন কি আপনি? বড় জামাই দাদা, মূর্তি আসনে নেই মানে? মূর্তি আসনে নেই? এই জ্বরের মধ্যে অদৃশ্য হয়ে গেল। বড় জামাই দাদা,
এসব কি ঘটলো বলো তো? হ্যাঁ, কিভাবে ঘটলো এসব? জানো পদ্ম, ওই হারান ঠাকুর বলছিলেন উনি যখন দ্বার বন্ধ করেছেন তখন কিন্তু মায়ের মূর্তি ছিল। তারপর ঝড় এলো, তারপর যখন ওই দ্বার খুলে গেল তারপর দেখলাম মায়ের মূর্তি নেই। কি হলো পদ্ম, কোথায় গেল মায়ের মূর্তি? কে সরালো মায়ের মূর্তি বলো না পদ্ম? সরালো মানে? মূর্তিখানা তো বেশ ভারী, এই ঝড়ের মধ্যে কে সরাতে পারে? রাঘব দাদা, ও মূর্তি স্পর্শ করার সাহসও কারণ নেই। আপনার এখনো মনে হচ্ছে সাধারণ ঘটনা? বড় জামাই দাদা, ওই মূর্তি কেউ এভাবে সরিয়ে নিতে পারেনি, কেউ না। আর বদ্দিদি, তোমরা কি করলে? হ্যাঁ, তোমরা কি করলে? তোমরা তো শুধু তেনাকে অপমানই করলে। অপমানই করতে থাকলে তোমরা, এমনকি চোরটাওরকে তোমরা অপমানও দিলে। বড় জামাই দাদা, ও বড় জামাই দাদা, আপনি কর্নে, আপনি আরাম টাউরের সঙ্গে গলা মিলিয়ে আপনি কর্নে যে ওই ঘটের ফুল চাই হয়ে গেছিল, তার জন্য চোর টাউরি দেয়। এটা কি তারই কোনো অলৌকিক কাণ্ডে আপনি কর্নে? এবার আপনি বুঝতে পারছেন তো? দিদি, এভাবে অনাচার আর পাপ করলে তো ফল আমাদের ভোগ করতেই হবে গো। আর সেই বলি আমরা ভোগ করছি, সেই বলি আমরা ভোগ করছি। তোমাদের সেতু জামাই বারবার করে কইতো ছোট্ট সাধারণ মানুষই নন, তিনি ঈশ্বরের রূপ, ঈশ্বরের রূপ তিনি। এবার তুমি দেখছো তো বদ্দিদি, মা ভবতারিণী নিজের সন্তানের অপমানে কেমন রুষ্ট হয়েছে। দেখো দেখো, দংশনীতি শুরু হয়ে গেছে, তুমি দেখো। চুপ করো জগদম্বা, কি বলতে চাইছো তুমি? তাহলে মন্দিরে আর কোনোভাবে নিয়ম শৃঙ্খলা কিচ্ছু বদল করা যাবে না, তাই তো? তাই তো জগদম্বা? কোন নিয়মের কথা কইছেন আপনি? আর কে তৈরি করবে সেই নিয়ম? মন্দিরে মায়ের পুজো হয়, মাই সেই নিয়ম ঠিক করবে কি, তাই নে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কিন্তু ছোটকু কি তোদের চোরটাও তো মায়ের নিত্যি পুজো ভালো করে করতেন নে। এনার সেই পুজোই তো মা গেয়ন করতেন। ছোট্টাওর যেমন করে মন্দির ছেড়ে চলে গেলেন, মাও মন্দির ছেড়ে দিলেন। এবার তোমরা কও দেখিনি, কে ফিরিয়ে আনবে মায়ের বিগ্রহ? মা কিন্তু স্বেচ্ছায় গেছে, আগে ফেরানোর কি উপায় আছে? আর কি উপায় আছে কও? মা, ছোট ঠাকুরকে যেভাবেই হোক ফিরে আসতেই হবে। আমি বিঠাইতে লোক পাঠাচ্ছি, বাবা মশাইয়ের কাছেই খবরখানা পৌঁছানো দরকার। তুমি চিন্তা করো না, ঝড়টা একটু থামলেই আমি। ঝড় থামবে নে ভূপাল, আর তোর এই কথাটা বুঝতে পারছিস নে বাচ্চা? এই ঝড় যে সাধারণ ঝড় নয়, তাণ্ডব করছে, প্রলয় হচ্ছে, প্রলয়। কি হলো?
যেতে হবে রে, আমারে যেতে হবে। এই ঝড় জলের মধ্যে কোথাও যেও নে, আমার কথা শোনো, কোথাও। ও হৃদে, হৃদে আমারে যে যেতে হবে, দেখছিস রে মায়ের রোষে না হলে যে চতুর্দিক ধ্বংস হয়ে যাবে রে। আমারে ছাড় তুই, আমারে ছাড়, আমারে যেতে দে রে, আমারে দক্ষিণেশ্বরে যেতে দে রে, আমারে যেতে দে। মা তুই শান্ত হ, মা তুই শান্ত হ, তুই শান্ত হ, মা শান্ত হ, শান্ত হ, মা শান্ত হ। ছোটো বাবা যেও নে, কোথায় যাচ্ছ ছোটো? ছোটো বাবা, ছোটো বাবা, ছোটো বাবা যেও নে, যেও নে, শোনো আমার কথা কেন শোনো, ছোটো বাবা যেও নে। ছোটো বাবা, ছোটো বাবা। এমন কাণ্ড যে হবে এটা তো আমি ভাবতেও পারিনি বরুণ বাবু। আমরা সেরেস্তা ঘরের দিকে যাচ্ছি। আপনি ঠিক বলেছেন, সেরেস্তা ঘরটা অনেক উঁচুতে, ওখানে কোনো জল ঢোকেনি। চলুন চলুন, জিনিসপত্র তো সব নিতে হবে, নয়তো তো সব শেষ হয়ে যাবে। কেন কেন এমন হলো? আমি তো নিত্যদিন মন্দির থেকে সেখানে নিশ্চয়ই কোনো পাপ, কোনো অনাচার হয়েছে। এখন এখন একমাত্র গদাই ঠাকুর এলে কোনো উপকার হতে পারে, নচেত নয়। আপনারা দাঁড়িয়ে থাকবেন না, তাড়াতাড়ি করুন। আমি বলে কি এখানে দাঁড়িয়ে সময় নষ্ট না করে আমরা বরং সেরেস্তা ঘর থেকে যাই। চলুন। মারে তুই শান্ত, মা তুই শান্ত। মারে মা, এমন চতুর্দিকে তুই অশান্ত করে তুলিস নে মা। মারে মহাপ্রলয়, তুই থামা থামা। আমি জানি তুই রুষ্ট হয়ে আছিস। মারে মা, অনাচারের ঘোড়া যে পূর্ণ হয়েছে, কিন্তু তুই যে জগৎ জননী মা। মারে এমন করে সবকিছু তুই নষ্ট করে দিস রে মা, সবকিছু তুই চারকার করে দিস রে।